দেখতে পারে তোমাকে, তবু তুমি খুঁজে নাও আলো। পৃথিবীর কানে কানে বলো আজ নিজেকে বেসেছি বড় ভালো। নাটকের শেষ নেই এখানে, সবার জন্য আছে মঞ্চ। মাথা উঁচু সংলাপ লিখতে আজও তুমি একা পথে হাঁটছো। পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই, একাকী জোনাকি তবু আলো। পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেসেছি বড় ভালো। বেলার সবচেয়ে দ্রষ্টব্যপূর্ণ বিষয় যে বেলা এমনি নিজেই একটা চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জিং ক্যারেক্টার, কিন্তু তার সাথে সাথে সঙ্গীতের একটা দারুণ সমন্বয় হয়েছে এই ছবিতে। অপূর্ব কণ্ঠন হয়েছে গানে, এবং সম্প্রতি রবীন্দ্রলতা গানটি এরকম বললেন যে এটা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু এটা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আর মিক্সিং করেছে এবং বুদাপেস্টে বসে। আর তার সাথে সাথে সঙ্গীতার অপূর্ব গান বাংলা সিনেমার এই সময়টা আমার মনে হয় খুব উজ্জ্বল একটা সময়, এবং আশা করবো যে বেলা দে যেন ঘরে ঘরে পৌঁছে যায়, যেরকম বেলাদের রান্না ঘরে ঘরে পৌঁছে গেছিল, যেরকম বেলাদের জীবন যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে। আমার একটাই আর্জি, প্রাইম টাইম শো দেওয়া হচ্ছে বাংলা সিনেমাকে, প্লিজ আপনারা এসে ছবিটা দেখবেন এবং ছবিটার মূল্যায়ন করবেন। আমি তো একদম সিনেমার জগতের মানুষই নই, আমি তো সেরকমভাবে হ্যাঁ ডেফিনেটলি সিনেমার জগতে প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, কিছু কাজকর্ম হয়তো হয়েও যায়, কিন্তু এই সিনেমাটা করার ক্ষেত্রে প্রথমবার আমি ধরো দেবকে বলেছি, দেব আমার ট্রেলারটা তুমি শেয়ার করবে, সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করেছে। আমি বুম্বাদাকে বলেছি, শেয়ার করেছি। জিৎ বলেছে হ্যাঁ আমি করবো। আমার মনে হয় যে বাংলা সিনেমা এটাই, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিটা এরকমই হওয়া উচিত, একটা বন্ধুত্বপূর্ণ একটা সৌহার্দ্যমূলক একটা জায়গায় যদি আমরা সবাই মিলে আসতে পারি। দেখো বাংলা সিনেমার একটা খুব ভালো সময় যাচ্ছে, যে প্রত্যেকটা সিনেমা ভালো কাজ করছে, ভালো সিনেমা আগেও বানানো হতো, এখনও হয়, এবং প্রচুর কী বলবো গুডি পরিচালক আছেন, প্রচণ্ড হার্ডওয়ার্কিং প্রডিউসার্স রয়েছেন, তারা সবাই মিলে কিন্তু বাংলা সিনেমাকে এত বছর ধরে রেখেছেন এবং ভালোই করেছেন। ইন্ডাস্ট্রিটা আজকে কোথায় ছিল, সেখান থেকে ইন্ডাস্ট্রি কোথায়। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। লঞ্চ মানে সব থেকে গুরুত্বপূর্ণ দিন আজকে গানগুলোর, এবং আমি যে গানটা গেয়েছি তার সৃষ্টিকর্তাই দুজন, রণজয় যে সুর দিয়েছে, কম্পোজ করেছে, এবং তমগ্ন যে লিখেছে। এবং রণজয়ের সঙ্গে আমার কাজ আগেও বেশ কিছুবার হয়েছে, ওর সঙ্গে প্রথম কাজ করা এবং প্রথম কাজেই আমার মনে হয় সিক্সার। আমার ব্যক্তিগতভাবে গানটা গাওয়ার সময় খুবই ভালো লেগেছে। বেলাদের সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল, কারণ বেলাদের বই আমাদের বাড়িতে ছিল, আমার মাকে দেখেছি বেলাদের বই দেখে রান্নাবান্না করতে। আর আমি যে সময়ের মানুষ, ওই 1970s ওই সময়টা, তো বেলাদের তখন ভীষণ পপুলার ছিলেন আমাদের বাড়িতেও, রেডিওতে সারাক্ষণ ওনার অনুষ্ঠান বাড়িতে শোনা হতো, আমি দেখেছি। কিন্তু ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই জানতাম না। তো ছবিটা করতে গিয়ে অনিলবদা আমাকে অবশ্যই সাহায্য করেছেন স্ক্রিপ্ট পড়ে, এবং ওনার ইনপুট এগুলো থেকে জানতে পেরেছি যে ডক্টর হিরেন দে কীরকম মানুষ ছিলেন। তো সেখান থেকে আসলে কি হয়, বেলাদেকে আমরা চিনি একজন আকাশবাণীর মহিলা মহলের সঞ্চালিকা হিসেবে, একজন লেখিকা হিসেবে, কিন্তু তার একটা ব্যক্তিগত জীবন যে থাকতে পারে এবং সেটা কেমন তার সম্পর্কে আমার মনে হয় না কারোরই ধারণা আছে, আমারও ছিল না। তো সেই ধারণাটা আমার এই ছবিটা করতে গিয়ে মানে আমি বিশদে জানতে পারলাম। এরকম ধরনের চরিত্র, এটাকে নেগেটিভও বলা যায়, আবার বলা যায় যে লোকটা সুবিধাবাদী, আবার অনেক কিছুই বলা যায়। কিন্তু ভদ্রলোক, আমি একটা কথাই বলবো, সবসময় আমরা বলি যে কারোর পেছনে কেউ থাকে তবে সে বড় হতে পারে। এখানে কিন্তু হিরেনদের জন্যই বেলাতে ব্র্যান্ড হয়েছিল। সেটা কি করে কেন ছবিটা দেখলে বোঝা যাবে। বেলাতে মহিলা মহলে পাওয়া যাবে আমাকে নীলিমা সান্যালের চরিত্রে। সেই সময় মহিলা মহল যারা চালাতেন এবং খুব কি বলবো লোকের কাছে, মানুষের কাছে রেডিও যারা শুনতেন সেই সময়, তাদের কাছে ভীষণই পরিচিত দুটো নাম। আর এখন তো আমরা অনেকের ফ্যান, মানে একটা ক্রেজ এই ব্যাপারটা থাকে। তখন তো টেলিভিশনের এত রমরমা ছিল না, যেটুকুনি দূরদর্শন, এত রকম চ্যানেলও ছিল না। তখন রেডিওর একটা কি বলবো মানুষের কাছে একটা আলাদা রকম গুরুত্ব ছিল, গ্রহণযোগ্যতা ছিল। সেই রকম একটা চরিত্র যেটা নীলিমা সান্যাল, সেই চরিত্রে আমাকে পাওয়া যাবে বেলাতে।
ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।